বক্রাসন করার জন্য আপনাকে এইভাবে পাকে সামনের দিকে ছড়িয়ে দিলেন, বোঝা যাচ্ছে। আগেই বলেছি সব আসনের ক্ষেত্রেই মেরুদণ্ড স্ট্রেট। এরপর আপনাকে একটা পাকে ফাফল করতে হবে, ক্লিয়ার, বোঝা গেছে। এরপর যে হাত, যে হাঁটু, সরি, যে পা তার অপোজিট হ্যান্ড হাঁটু আর বুকের মাঝ দিয়ে এইভাবে নিয়ে গেলাম, দেখা যাচ্ছে। এইভাবে ধরলাম, এই হাতকে এখানে রেখে শ্বাস নিয়ে এইভাবে শ্বাসকে ছেড়ে এইভাবে ফোল্ড করলাম, ক্লিয়ার। এর ফলে আপনার যে মেরুদণ্ডের টুইস্ট হবে, আপনার কিডনি, আপনার প্রোস্টেট গ্ল্যান্ড, এর সমস্ত স্ট্রেচের সৃষ্টি হবে। আপনার পেটের মধ্যে একটা মোচড়ের সৃষ্টি হবে। এখানে হোল্ড করবো 15 to 30 সেকেন্ড, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স 3 থেকে 5 বার। এরপর অপোজিট পা, এই পাকে উপরে করলাম, ক্লিয়ার, বোঝা গেছে। যে পা তার অপোজিট হ্যান্ড এইভাবে রেখে, ক্লিয়ার, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এইভাবে এই অবস্থায় হোল্ড করতে হবে 15 to 30 সেকেন্ড। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এখন আপনার যদি শুরুর দিকে সম্পূর্ণ বক্রাসন করতে অসুবিধা হয়, তাহলে আপনি এইভাবে পাকে ফোল্ড করতে পারবেন, বোঝা গেছে। আপনার বয়স 40, আরামসে এরপর এই হাতকে এইভাবে রাখা যাবে, বোঝা যাচ্ছে, এইভাবে, এবং শুরুর দিকে, এবং এখানে 15 to 30 সেকেন্ড হোল্ড করতে, বোঝা গেছে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপরের যে আসন আমরা, বোঝা যাচ্ছে, সিকুয়েন্স ওয়াইজ। প্রথমে হলো ভাস্তিকা, শরীর ওয়ার্ম আপ হলো। তারপর হলো আপনার বদ্ধাকোনাসন, তারপর হলো বজ্রাসন, বজ্রাসনকে তো খাওয়ার পরে করতেই হবে। তারপর হলো মুন্ডুকাসন, তারপর হলো বক্রাসন। এখন আপনাকে করতে হবে যোগ মুদ্রাসন। যোগ মুদ্রাসন করার জন্য আপনাকে বসে নিতে হবে পদ্মাসনে। যদি বসতে না পারেন বলে বসতে আর চলবে না। রেগুলার শেখা হচ্ছে, রোজ শেখা হচ্ছে। যখন আপনি বদ্ধাকোনাসনকে করবেন, এইভাবে বসে আপনি এইভাবে স্ট্রেচ দিতে থাকবেন। এইভাবে স্ট্রেচ করতে থাকলে কি হবে, আপনার যে হিপ জয়েন্ট সেটা খুলতে থাকবে, আপনার অ্যাঙ্কেল জয়েন্ট স্ট্রেচ হতে থাকবে। এর ফলে আপনি আরামসে এইভাবে পদ্মাসনে বসতে পারবেন। পদ্মাসনে বসা হলো। যদি বসতে না পারেন সুখাসনে আপাতত, পদ্মাসনে বসার পর এইভাবে মুখটিকে বন্ধ করা হলো, ক্লিয়ার। নাভি এখানে রেখে শ্বাস না হলো, শ্বাস ছেড়ে ধীরে 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 এইভাবে সামনের দিকে, আমি সাইড থেকে দেখাই। মেরুদণ্ড স্ট্রেট, আমি আগেই বলেছি কোনো বাড়ি ঝুঁকিয়ে নয়, শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর। নাভির দুই পাশে রেখে ফুল শ্বাস না হলো, শ্বাস ছেড়ে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এইভাবে ধীরে 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 এইভাবে। এখন শুরুর দিকেই মাথা যদি স্পর্শ না করে, আপনি যতটা পারবেন ততটা এখানে হোল্ড করবেন, ক্লিয়ার। 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। দরকার হলে 1 মিনিট পর্যন্ত হোল্ড করবেন। যত সময় ধরে হোল্ড করবেন এর বেনিফিট তত, মানে ফুল বেনিফিট পাওয়া যাবে, বোঝা গেছে। এই আসন করলে আমার যে পেটের যে সমস্যা ছিল, যে ইনডাইজেশন, ব্লোটিং, 4টের সময় খাবার খাওয়া, মানে খাওয়ার পর একটাই খাবার খেয়েছেন, 4টেতে আপনার খাবার ফুললি হজম হয়ে যাওয়া উচিত, কিন্তু হজম হয়, পেট ফোলা ফোলা, মানে গ্যাস বানছে। তো এই সমস্ত আসনগুলোকে যদি রেগুলার করা যায়, তাহলে ধীরে 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 আপনার পেটের যে সমস্যা সেটা একদম কিওর হবে। তো রেগুলার প্র্যাকটিস করার ফল আপনার এই মাথা এখানে স্পর্শ করবে, হলো। 30 সেকেন্ড হোল্ড করার পর এই অবস্থায় আপনি ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন, হলো। এখানে শুরুর দিকে যদি আপনি শ্বাস বা নিতে ছাড়তে না পারেন, তাহলে শ্বাসকে ধরেই রাখবেন। মানে শুরুর দিকে শ্বাস ছাড়া এবং নেওয়াটা একটা কষ্টকর। যতদিন পর্যন্ত না পারফেক্ট প্র্যাকটিস না হচ্ছে, ততদিন শ্বাস নেওয়া ছাড়া একটু মুশকিল হয়ে ওঠে। তো এখানে হোল্ড করা হলো এবং শ্বাস নিয়ে উঠে আসা হলো, বোঝা গেছে। 3 আসন, আপনাকে 4 আসন আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আমি বলেছি যোগাসন মানে হাঁটি যোগা একদিনের ব্যাপার নয়, এটা কিন্তু রেগুলার কনসিস্টেন্সির সাথে সকাল সন্ধ্যে প্র্যাকটিস করতে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে, কিছু প্রাণায়াম। এই 4টা আসন তো আপনাকে করতেই হবে। এরপর আপনাকে করতে হবে কপালভাতি ক্রিয়া, বোঝা গেছে। দেখুন, অনেকে বলবে কপালভাতি ক্রিয়া উচ্চ রক্তচাপ থাকলে করা যাবে না, কেউ বলবে পেটের পাইলস থাকলে করা যাবে না, কেউ বলবে ফিশার, এই সমস্ত অ্যানোরেক্টাল ডিজিজ থাকলে কপালভাতি করা যাবে না। যে রোগী থাকুক কপালভাতি করা যাবে। এবার শুধু পদ্ধতিটা আলাদা। আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, তাহলে আপনি 1 সেকেন্ডে যেখানে 2টো স্ট্রোক দিচ্ছিলেন, বা 1 সেকেন্ডে যেখানে 3টে স্ট্রোক দিচ্ছিলেন, মানে আমি দেখাই, মানে আপনি যদি সুস্থ সবল, মানে আপনার কোনো রোগ নেই,
কোনো রোগ নেই মানে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা নেই, আপনার মাইগ্রেনের সমস্যা নেই, আপনার কোনো অপারেশন হয়নি পেটে, বা আপনার রিসেন্টলি কোনো অপারেশন হয়নি, এই সমস্ত যদি অসুবিধা না থাকে, তাহলে আপনার কপালভাতি ক্রিয়ার যে তরিকা হবে, জ্ঞান মুদ্রা চিন মুদ্রায় বসে শরীর স্ট্রেট থাকবে, মানে হালাত মানে নাড়াচাড়া বা হেলা ডলা হবে না, এইভাবে বসে আপনাকে প্রত্যেক সেকেন্ডে 2 করে স্ট্রোক দিতে হবে। আমি দেখাচ্ছি। এইভাবে না, একদম রিল্যাক্স এবং কমফর্টেবল, মেরুদণ্ড স্ট্রেট। বোঝা গেছে? প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক, ধীরে ধীরে 2 করে স্ট্রোক, 1 সেকেন্ডে 3টে করে স্ট্রোক। আপনি যখন পারফেক্টলি শিখে যাবেন, 15 দিন 1 মাস করার পর আপনার শরীর আপনি নিজেই বুঝতে পারবেন বিলকুল একদম হেলদি হয়ে উঠেছেন আপনি। আপনি এই যে প্র্যাকটিস করার ফলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীরের যে মাসেলস, আপনার বোন, আপনার পেটের মাসেল, আপনার পেলভিক ফ্লোরের মাসেলস, এগুলো কিন্তু কিছুটা হলেও একটু মজবুত হয়ে উঠেছে। তখন আপনি নিজেই করবেন, কাউকে বলার দরকার নেই আপনার স্পিড কেমন হওয়া উচিত। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি কপালভাতি নিজে করবেন। কেমন করে? এইভাবে বসবেন এবং সেকেন্ডে 3টে করে স্ট্রোক দেবেন। কেমন করে? এবার আপনি বলুন, এইভাবে যদি আপনি স্ট্রোক দিতে থাকেন রেগুলার সকাল সন্ধ্যে, তাহলে আপনার শরীরে কি কোনো বিমারি থাকবে? কোনো ডিজিজ থাকতে পারে? এইভাবে যদি আপনি রোজ কপালভাতি ক্রিয়া করেন, সেটা যে রোগী হোক, সেটা ডায়াবেটিস হতে পারে, সেটা আপনার ইনডাইজেশন হতে পারে, সেটা আপনার থাইরয়েডের সমস্যা হতে পারে, সেটা আপনার প্রোস্টেট গ্ল্যান্ড, কিডনির কোনো সমস্যা এইভাবে স্ট্রোক দেওয়ার ফলে থাকবে? এটা হলো যিনি সুস্থ, মানে যেনার কোনো রোগ নেই। এখন আপনার যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে বা মাইগ্রেনের সমস্যা থাকে, তাহলে আপনি কপালভাতি ক্রিয়া তো অবশ্যই করবেন, কিন্তু করবেন কিভাবে? রিল্যাক্স এবং কমফর্টেবল। মানে আপনাকে স্ট্রোক দেবেন, যেখানে আমি 1 সেকেন্ডে 3টে স্ট্রোক দিচ্ছিলাম, সেখানে 3 সেকেন্ডে 1টা স্ট্রোক দেবেন। কেমন করে দেবেন? বোঝা গেছে? আপনি করে তো দেখুন। লোকে বলে দিল যে দুধ যদি খান, গায়ে দুধ খাওয়া, মোষের দুধ খাওয়া ঠিক নয়, দুধ খেলে ইনডাইজেশন হয়, পেটের সমস্যা হয়। আরে খেয়ে তো দেখতে হবে। যার ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে উনি দুধ খাবেন না, কারণ ওনার দুধ খেলে আইবিএস এর সমস্যা, মানে ইরিটেবল বাউল সিনড্রোম, গ্যাসের সমস্যা। কিন্তু যে লোকেরা সুস্থ সবল, যার ডাইজেশন কমপ্লিট ঠিক, উনি অবশ্যই দুধ খাবেন। ওনাকে অবশ্যই দই খেতে হবে, কারণ দুধে থাকে ক্যালসিয়াম, দইয়ে থাকে প্রোবায়োটিক। ওনারা দুধ খাবেন, দই খাবেন, তবেই তো সুস্থ হবেন। বোঝা গেছে? তো আপনাকে প্রথমে চেক করে নিতে হবে। কারো কথা শুনে, কারো ইউটিউবে ভিডিও দেখে এই খাবো না, এই ত্যাগ করবো, এইভাবে জলকে খাবো না, জল বেশি খেলে খারাপ। হ্যাঁ, আমাদের গ্রন্থে লেখা রয়েছে কিছু নিয়ম, যেমন ভোজন আনতে বিষম বাড়ি, মানে জল, মানে খাবার খাওয়ার পর জল খাওয়াটা বিষ পানের সমান। মানে আপনি খাবার খেলেন, সঙ্গে সঙ্গে জল খাওয়া চলবে না। কমসে কম 1 ঘন্টা পর জল খাবেন, এবং খাবার আধা ঘন্টা আগে জল, মানে আপনি খাবার খাচ্ছেন 1টার সময়, আপনি 12:30টার সময় জল খাবেন। আপনার 1টার সময় খাবার খাওয়া হলো, আপনি 2টোর সময় জল খাবেন। এটা নিয়ম। দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেতে নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলে নি পেন হয়। এগুলো গ্রন্থের কথা, এইগুলোকে মেনে চলতে হবে, যেগুলো আগে থেকে লেখা রয়েছে। যদি আপনি আগে থেকে যা লেখা রয়েছে সেগুলো মেনে নাও চলেন, আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি খাবার খাওয়ার পর যদি সঙ্গে সঙ্গে জল খান, আপনার গ্যাসের সৃষ্টি হবে, আপনার অপচনের সৃষ্টি হবে, আপনার বদহজমের সৃষ্টি হবে। তো আপনি অটোমেটিকই বুঝতে পারবেন যে খাবার খাওয়া, জল খাওয়া চলবে না, বা দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাওয়া চলবে না। সকালে খালি পেটে জল খাওয়া উচিত। অনেকে বলবেন খালি পেটে বেশি জল খাওয়া চলবে না। আপনি যখন রেগুলার প্র্যাকটিস করতে থাকবেন সকালে জল খাওয়া, আপনি নিজেই বুঝতে পারবেন যে সকালে এমটি স্টোমাকে জল খাওয়া ভালো। এগুলো এক্সপিরিয়েন্সের ফলে, রেগুলার প্র্যাকটিসের ফলেই আসবে। তো বোঝা গেছে কপালভাতি ক্রিয়া কেমন করে করতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। লেফট হাতের যে মুদ্রা, জ্ঞান মুদ্রা এবং চিন মুদ্রা, রাইট হাতের মুদ্রা হচ্ছে বিষ্ণু মুদ্রা। আপনি ছবিতে দেখে নিন। ছবিতে দেখানো হলে যদি বুঝতে না পারেন, তার নর্মালি থাম দিয়ে রাইট হোলকে বন্ধ করবেন এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে লেফট হোলকে বন্ধ করবেন। বোঝা গেছে? এবার নিয়ম হচ্ছে প্রত্যেকবার লেফট দিয়ে নিতে হবে এবং রাইট দিয়ে ছাড়তে হবে। রাইট দিয়ে ছাড়া হলো, ফিরছে যেদিকে ছাড়লাম, মানে রাইট দিয়ে নিয়ে ফির লেফট দিয়ে ছাড়তে হবে। মানে লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া এবং রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়টা হচ্ছে 1 সার্কেল, মানে এক আবর্তন। এবং এই ছাড়ার এবং নেওয়ার একটা অনুপাত, যে সময় ধরে আমি নিলাম তার দ্বিগুণ সময় ধরে ছাড়তে হবে।
মানে আপনি যদি 3 সেকেন্ড ধরে নেন তাহলে 6 সেকেন্ড ধরে ছাড়বেন, ফির সে 3 সেকেন্ড ধরে নিলেন, 6 সেকেন্ড ধরে ছাড়বেন। ক্লিয়ার বোঝা গেছে? বুঝতে না পারলে কমেন্টে লিখবেন। অনুলোম বিলোম প্রাণায়াম আপনার উচ্চ রক্তচাপের সমস্যা, আপনার মাইগ্রেনের সমস্যা, আপনার অনিদ্রার সমস্যা, আপনার এংজাইটি, ডিপ্রেশন, এই মাইন্ডজনিত যে সমস্ত বিমারি, সেই সমস্ত বিমারিকে কিওর করে এই অনুলোম বিলোম প্রাণায়াম। সেই জন্য অনুলোম বিলোম প্রাণায়ামকে রেগুলার 2 থেকে 5 মিনিট আপনাকে করতে হবে। রাত্রে ঘুমানোর সমস্যা হলে, অনিদ্রার সমস্যা মানে আপনি বেডে শুতে গেলেন, ঘুমই আসছে না, আলতি পাতলি মালছেন কিন্তু ঘুম আসতে দেরি হচ্ছে, তার আগে আপনি অনুলোম বিলোম প্রাণায়ামকে বেডে শুতে গিয়েই বসে বসে আরামসে করতে পারেন। বোঝা গেছে? অনুলোম বিলোম প্রাণায়াম হচ্ছে আপনার মস্তিষ্ক, আপনার মাইন্ডকে কাম স্টেবল ফোকাস করার জন্য। এটা হচ্ছে অনুলোম বিলোম। জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা আমি বলেছি, বিষ্ণু মুদ্রা। বিষ্ণু মুদ্রা লাগাতে না পারলে আপনি থাম দিয়ে রাইট এবং ইন্ডেক্স দিয়ে লেফটকে বন্ধ করবেন। এখন ধীরে ধীরে লেফট দিয়ে শ্বাস নেব এবং রাইট দিয়ে ছাড়বো লেফটটাকে বন্ধ করে, এবং যে সময় ধরে নিয়েছিলাম তার দ্বিগুণ সময় ধরে ছাড়বো, এবং রাইট দিয়ে নেব এবং লেফট দিয়ে ছাড়বো, এবং লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়বো। শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে রিল্যাক্স এবং কমফোর্টেবল। তো বোঝা গেছে? এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চন্দ্রভেদী প্রাণায়াম। অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছেন যে চন্দ্রভেদী প্রাণায়ামকে কি লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়তে হয়, না লেফট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়তে হয়? আমি আগেও বলেছি আমাদের নাকে দুটো হোল। দেখুন, যিনি বানিয়েছেন আমাদেরকে, ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড, আপনি যাই বলেন, যিনি বানিয়েছেন তিনি নাকে কিন্তু দুটো হোল দিয়েছেন। সব জায়গায় একটা ছিদ্র, মুখ একটা ছিদ্র, সমস্ত জায়গায় একটা একটা করে ছিদ্র, কিন্তু নাকে কিন্তু দুটো হোল। নিশ্চয়ই কিছু না কিছু কারণ তো রয়েছে, সেই জন্যই দুটো হোল। এবার কারণ যেটা সেটা একটু হালকা এক্সপ্লেন করছি। রাইট যে ছিদ্র এটাকে বলা হয় সূর্য স্বর, মানে রাইট ছিদ্র অ্যাক্টিভ, মানে আপনি কিন্তু বিলকুল তেজি, মানে সূর্য স্বরের সময় অ্যাক্টিভ রয়েছে। লেফট স্বর অ্যাক্টিভ, মানে এটাকে বলা হয় চন্দ্র স্বর। চন্দ্র স্বর অ্যাক্টিভ মানে আপনি কাম শীতল, মানে চন্দ্র মুন একদম শীতল, মানে একদম কাম স্টেবল। তো উচ্চ রক্তচাপের সমস্যার কারণ হচ্ছে আপনার অতিরিক্ত চিন্তা, আমরা ইরিটেড, মানে একটা চিৎচাফর হয় না, 24 ঘন্টা ইরিটেড থাকে না, আপনি কেউ কিছু বলছে একদম রিয়াক্টিভ, তখন সূর্যস্বর অ্যাক্টিভ থাকে। এখন চন্দ্রভেদী প্রাণায়াম করার ফলে আপনার এই চন্দ্রস্বর অ্যাক্টিভ হয়। এই চন্দ্রস্বরকে অ্যাক্টিভ করার অনেক নিয়ম, আমি 5টা নিয়ম শিখিয়েছি। এবার চন্দ্রস্বরকে অ্যাক্টিভ করতে হলে আপনি লেফট দিয়ে নিয়ে লেফট দিয়েও ছাড়তে পারেন, লেফট দিয়ে নিয়ে রাইট দিয়েও ছাড়তে পারেন, কিন্তু চন্দ্রভেদী প্রাণায়াম যেটা চন্দ্রভেদী বা চন্দ্রভেদান, সেই প্রাণায়ামে কি বলা হয় যে ধীরে 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 লেফট দিয়ে শ্বাস নিতে হবে এবং রাইট দিয়ে দিয়ে ধীরে 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 শ্বাসকে ছাড়তে হবে। এবং এটা লেখাও রয়েছে যে নিয়ম, আপনি যদি 58 বার, মানে 58 বার লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়েন, লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়েন, তাহলে আপনার চন্দ্রস্বর অ্যাক্টিভ হতে শুরু করবে। আর চন্দ্রস্বর যখন অ্যাক্টিভ হবে আমরা ধীরে ধীরে, আপনি সঙ্গে সঙ্গেই দেখে নিতে পারেন। আপনি 5 মিনিট চন্দ্রভেদী প্রাণায়ামকে করুন। প্রথমে বিপিটা নেপে নিলেন, মানে বিপিটা মাপলেন, আপনার বিপি হাই রয়েছে মানে উচ্চ। চন্দ্রভেদী প্রাণায়ামকে করার পর আপনি বিপিটাকে নামলেন, সঙ্গে সঙ্গে বিপি কিন্তু কমে যাবে, মানে নর্মাল স্টেবল রেঞ্জে চলে আসবে। কিন্তু এটাকে রেগুলার যখন প্র্যাকটিস করবেন তখন এই বিপি কিন্তু কমপ্লিটলি কন্ট্রোলে চলে আসবে। তো আপনাকে এই প্রাণায়াম কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো দেখে নিই, চিন মুদ্রা বা জ্ঞান মুদ্রা, রিল্যাক্স এবং কমফর্টেবল, বিষ্ণু মুদ্রা দিয়ে প্রত্যেকবার লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়ব। মেরুদণ্ড স্ট্রেট, পদ্মাসন। বোঝা গেছে? প্রত্যেক আসনকে করার আগে আমরা কিন্তু এই যে আসন আর মুদ্রা এটা কিন্তু দেখে নিতে হবে। পদ্মাসন, জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা, বিষ্ণু মুদ্রা হলো। ধীরে ধীরে লেফট দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়বো। फिर से लेफ्ट দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়বো।
फिर से लेफ्ट দিয়ে নেব এবং রাইট দিয়ে ছাড়ব। এবং শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। তো বোঝা গেছে শরীরকে সুস্থ এবং মনকে শক্তিশালী রাখতে হলে, শক্তিশালী মন শক্তিশালী মানে কাম স্টেবল শান্ত রাখতে হলে আপনাকে রেগুলার 3 প্রাণায়াম কপালভাতি ক্রিয়া করলে কি হয়, আপনার ডাইজেস্টিভ সিস্টেম সংক্রান্ত যে সমস্ত বিমারি, গ্যাস, অপচন, বদহজম মানে পেটের যে কোনো সমস্যা, সেটা ধীরে 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 আজ নয় কাল ঠিক হবেই। আমি দেখালাম তীব্র গতি, আপনি প্রথম দিকে ধিমি গতিতে, তারপর মধ্যম গতি এবং লাস্টে কিছুদিন আপনি কমপ্লিটলি শেখার পর তীব্র গতি, মানে সেকেন্ডে 3টে প্রশ্ন। রেগুলার যদি আপনি কপালভাতি ক্রিয়াকে প্র্যাকটিস করেন তাহলে পেটের সমস্ত সমস্যা তো দূর হবেই। এর সাথে সাথে আমি আগেই বলেছি আপনার পেলভিক ফ্লোরের যে মাসেলস, সেখানে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড, আপনার কিডনি, আপনার ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। এবার লার্জ ইন্টেস্টাইন যদি মজবুত হয় তাহলে আপনার কিন্তু পাইলস এবং ফিসার এই দুটো রোগ কমপ্লিটলি কিওর হবে। বোঝা গেছে? এবং এর সাথে সাথে আপনার প্যানক্রিয়াস অ্যাক্টিভ হতে থাকবে, এর ফলে আপনার ডায়াবেটিসের সমস্যা দূর হবে। তো কপালভাতি ক্রিয়ার ফলে সমস্ত সমস্যা দূর হবে। অনুলোম বিলোম করার ফলে কি হবে, আপনার মাইন্ড স্টেবল হতে থাকবে, এর ফলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা, অনিদ্রা সমস্যা, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো দূর হতে থাকবে। বাকি আসন করার ফলে আপনার নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট এগুলো দূর হবে। ভাস্ত্রিকা প্রাণায়াম করার ফলে আপনার শ্বসন তন্ত্রের সমস্যা দূর হবে। তো 40-এর পর শরীরকে মানে একদম 100 বছর পর্যন্ত সুস্থ সবল রোগমুক্ত রাখতে হলে এই সমস্ত আসনগুলোকে রেগুলার সকালে এবং সন্ধ্যায়, বোঝা গেছে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনার শরীরের কোনো রোগ তো কোনোদিন থাকবেই না, যদি থেকে থাকে কিওর হবে। এবং যদি না থাকে আপনি ধীরে 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 শক্তিশালী, মজবুত এবং পারফেক্ট একটা হেলদি লাইফকে আপনি যাপন করতে পারবেন। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।